বন্দে পুরুষোত্তমম। আসুন আমরা আজ চলি অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ড। আর আজকের বিষয় হলো যাজন। যাজনের প্রথম বাণী। আজ এই প্রথম বাণীটা নিয়েই আমরা জানবো যে ঠাকুর আমাদেরকে কি বলতে চাইছেন। প্রথম বাণী হলো, তীব্র তালে ধর গান, নেচে উঠুক সবার প্রাণ। তাহলে এই যে প্রাণটাকে নাচাতে হবে, তো প্রাণটা তাহলে কেমনি ভাবে স্থির আছে? ঠাকুর বলছেন নাচাতে হবে। তাহলে নিশ্চিত এটা ঠিক কি প্রাণটা আমার নাচছে না, তিনি দেখতে পাচ্ছেন। যদি নাচতো তাহলে তিনি বলতো না যে প্রাণটাকে নাচতে হবে। ওই প্রাণটা ঘুমিয়ে আছে, শুয়ে আছেন। সর্বপ্রথম ওই প্রাণটাকে আমাকে জাগাতে হবে। জাগানোর পরে যেমন আমরা চোখ মুখ ধুয়ে ফেলি, স্নান ইত্যাদি আমরা করি, তারপরে তাকে কিছু খাওয়া দাওয়া দেই, তারপরে তাকে নিয়ে কোনো কাজে নিয়ে যাই। তাই ওই প্রাণটাকে তিনি যে ঘুমিয়ে আছেন তাকে আমাদের জাগাতে হবে, তারপরে তাকে কিছু খাওয়াতে হবে, তারপরে সে খুশি হয়ে আমাদের সঙ্গে কাজে চলবে। তাহলে তাকে আমি কি করে জাগাবো? তাহলে তুই ঘুমিয়ে আছে, হ্যাঁ ঘুমিয়ে আছে। তাকে জাগাতে গেলে বাস্তব সত্যের সঙ্গে তাকে রুবারু করতে হবে। তাহলে ঘুমিয়ে আছে কেমন করে? এই জাগতিক জগতের যা কিছু বস্তু পদার্থ যা কিছু আছে, এই ঘুমান্ত অবস্থায়, জ্ঞান শূন্য অবস্থায়। তাই জাগতিক জগতের সঙ্গে যে যুক্ত থাকে, আসক্ত হয়ে ওঠে ধীরে ধীরে, তখন সেখানে ঘুমানোর মতো অবস্থা হয়। তখন কি করতে হয়? তখন তাকে বাস্তবিক সত্যটার কথা তাকে জানাতে হয়। বাস্তবিক সত্য কি? দেখো ভাই, আমরা যে দেহটা পেয়েছি আর এই জগৎটাকে আমরা পেয়েছি, জগতের কোনো বস্তু চিরস্থায়ী নয়, তেমনি ভাবে আমার এই দেহটাও চিরস্থায়ী নয়। যেমন জগৎটা একদিন ক্ষয় হয়ে যাবে, আর আমার এই দেহটাও একদিন ক্ষয় হয়ে যাবে, চিরস্থায়ী কেউই থাকবে না। তাহলে আমার তখন ঘুম ভাঙবে। আমার তো এতদিন চলে গেল, আমি এখন আর কতদিন বা থাকব? তাহলে তো আমার এখন ওই কর্ম করা দরকার, যে কর্ম করলে সেই সত্যের অনুসন্ধান পাওয়া যায়, সত্যের সন্ধান পাওয়া যায়। আর এই ঘুমের থেকে আমি বিদায় নিতে পারি। তখন এই যে অথত ব্রহ্ম জিজ্ঞাসা, আমার মধ্যে তখন একটা জিজ্ঞাসা জাগরিত হয়। তখন ওই জিজ্ঞাসা যখন জেগে ওঠে, তখন আমি খোঁজ করি, সত্যের অনুসন্ধান করি। আর ওই সত্যের অনুসন্ধান কালে যখন তার এই সঙ্গ প্রাপ্ত হয়, নাম প্রাপ্ত হয়, তার নাম প্রাপ্ত হলো সৎনাম। প্রাপ্ত করার পরে সৎনাম মনন করলো, আর মনন করার পরে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলো। আর এই আশ্রয় যখনই গ্রহণ করলো, ধীরে ধীরে এই সৎনাম গ্রহণে, সৎনাম মননে এবং এই সৎনাম মন্থনে, অর্থাৎ সৎসঙ্গের আশ্রয় গ্রহণে ধীরে ধীরে কি হলো? আমার ভিতরের ঘুমান্ত সত্তা জাগ্রত হয়ে উঠল, আমার প্রাণ জেগে উঠল। ওই প্রাণ যখন জেগে ওঠে, তখন আমি কিন্তু, যেমন এই মতিয়াবিন হবার পরে যখন লেন্স লাগানো হয়, তারপরে লেন্স যখন পরিষ্কার দেখা ধরে, তখন এত আনন্দ হয়
এত ফুর্তি হয় যে চোখে আমি যেন কত ভালো দেখছি। তো এই যে দেখাটা, যে যখন আমি সেই পরম সত্তার অনুসন্ধান এবং তার স্পর্শ পাওয়া শুরু করি, আমার সেই মনের জাগরণ হয়, চৈতন্যরও জাগরণ হয়, তখন সত্য বোধ আমার ভিতরে ফুটে ওঠে। আর ওই সত্য বোধের রস আস্বাদন যখন করি, তখন আনন্দের অনুভূতি হয়। ওই আনন্দের মাধ্যম থেকে আমার মধ্যে নেচে ওঠে আমার সেই শুকনো প্রাণ, আবার জেগে ওঠে। তাহলে ওই যে আমার গান ধরতে হবে, ওই গানটা কি? গানটাই হলো আমার জাগরণী। আর ওই জাগরণীটাই হলো যজন। আর ওই যজনটা করার পরে যে অনুরাগ সৃষ্টি হয় তার ভিতর থেকে, সদয় সর্বক্ষণ তার জন্য যেন কিছু করতে ইচ্ছা করে, ভাবতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, সেটাই যেন হয়ে ওঠে যাজন। বন্দে